আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো খুব মজাদার স্বাদের দোকানের মতো পারফেক্ট খাজা বা গজা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে যদি খাজা বা গজা তৈরি করেন তাহলে এমনটাই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দারুণ মজা, এবং খাজার ভিতরেও কিন্তু অনেক রসালো। তো তৈরি করতে আমার যা যা লাগছে চলুন। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা অ্যাড করব এবং কালো জিরাও অ্যাড করব 2-4 চামচ, এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে অ্যাড করব বাটার বা ঘি বা রান্নার রেগুলার তেল কিন্তু অ্যাড করলেও হবে। তো আমি বাটারটা দিয়ে ভালো করে এরকম হাতটা দিয়ে সব মিশিয়ে নেব উপকরণগুলো। যখন এরকম মুষ্টি করলে শক্ত হবে, ভেঙে যাবে, তখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। আর এই ডোটা কিন্তু সফট হবে না, একটু টাইট মতো করে এই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি অ্যাড করে আমি এইভাবে একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে ডোটা অনেক সফট হবে। আর এদিকে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করলাম এবং অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার 2-4 চামচ মতো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এটা আমি সাইড করে রেখে দেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এটা আমি সাইড করে রেখে দেব। আর যে ডোটা আমি তৈরি করেছিলাম সেই ডোটার উপর থেকে ঢাকনাটা উঠিয়ে 10 মিনিট পরে ডোটা দেখেন কতটা সফট হয়েছে। এবার আমি রোল মতো করে নিয়ে এবার আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এই লেচি আমি একটু ছোট ছোট মতো করেই কিন্তু কেটে নিচ্ছি, যেহেতু এটা রুটি পাতলা রুটি হবে এর কারণে। আর এইভাবেই কিন্তু আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি একটি বেলুনের সাহায্যে আমি রুটি বেলে নিব। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে, ময়দা অ্যাড করলে কিন্তু এটা ফুলকো ফুলকো হবে না। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু এটা অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই যে এরকম পাতলা হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব রুটিগুলো আমি বেলে নিব। আর যে তেল এবং কর্নফ্লাওয়ারের যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে আমি এইভাবে কয়েকবার লেয়ার করে নিব রুটির। তো আমি এইভাবে সব দিয়ে দেব। রুটি আমার হয়েছিল 5 থেকে 7টা মতো। তো রুটির উপরে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও আরেকটি রুটি সিল করে নেব এইভাবে। তো এইভাবে আমি 7-8টা মতো রুটি সিল করে নিব। আর এই রুটিগুলা এইভাবে রোল মতো করে নিচ্ছি। 2 হাতের সাহায্যে আমি এভাবে একটু চেপে চেপে এইভাবে রোল মতো করে নিচ্ছি। আর সাইডের অংশটুকু আছে আমি এভাবে কেটে ফেলে দিয়ে আমি এভাবে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। বেলুন দিয়ে বেলে আপনাদের দেখাচ্ছি যে এরকম করে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। এর থেকে বেশি পাতলাও করা যাবে না, আবার এর থেকে বেশি মোটাও করা যাবে না। তো এইভাবে সব আমি এই খাজাগুলো তৈরি করে নিব। আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ চিনি এবং 1 কাপ পানিও অ্যাড করে নিব। আর এখানে একটা আমি এলাচ নিব, এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার যখন শিরার থেকে বলক উঠে আসবে, ঠিক শিরাটা যখন এরকম চিটচিটে হবে, 1 তার বা 2 তার না, মানে চিটচিটে হবে, তখন আমি চুলাটা অফ করে দেবো। আর আমি দেখে দিচ্ছি যে এরকম যখন শিরাটা হবে, এবার আমি চুলাটা অফ করে দিব। এবার এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল অ্যাড করে নিব পর্যাপ্ত পরিমাণে। যখন তেলটা হালকা একটু গরম হবে ঠিক সে পর্যায়ে আমি খাজাগুলো ভেজে নিব। এক এক করে খাজাগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে একা একাই। আর এবার আমি একটি স্ট্যান্ডের সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব, একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই লো টু মিডিয়ামই রাখতে হবে, তাহলে ভিতরটা ক্রিস্পি হবে, উপরটাও কিন্তু ক্রিস্পি হবে। এইভাবে সব আমি খাজাগুলো ভেজে নিয়ে এসেছি। দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে। এবার আমি ঠান্ডা করে নিব। তারপরে এদিকে যে শিরাটা তৈরি করেছিলাম ওই শিরার মধ্যে আমি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কয়েক সেকেন্ড রেখে আমি তুলে ফেলবো। তো দেখলেন তো কত মজাদার স্বাদের খাজা বা গজা তৈরি হয়ে গেল। আপনারাও দোকানের মতো পারফেক্টভাবে সহজভাবে কিন্তু এই খাজা বা গজা তৈরি করে ফেলতে পারবেন। আর এই খাজা আমি ভেঙে দেখালাম, দেখেন কতটা রসালো আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্ত, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের খাজার রেসিপি কেমন হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।